কি ব্যাপার, 2026 আসবে না বলছে নাকি? 2026 এটা কত হবে? সবাই মুখে মুখে বের করো। কত হবে এটা? এটা কত? 7-এর কিউব। 7 দিয়ে এটা কাটলে এখানে নিচে কত থাকছে? 2। আর 7 দিয়ে কাটলে 49 থাকছে এখানে। উপরে 49 থাকবে, নিচে 2 থাকবে। তাহলে 2 দিয়ে যদি অ্যাপ্রক্সিমেটলি আমরা কাটি 49 বা ওখানে 50 আছে, তাহলে 25 ইন্টু 39, 25 ইন্টু 40 কত? 25 ইন্টু 39, বা ওখানে 25 আছে, বা আমরা বলতে পারি ওখানে 25 আছে, আর এদিকে 44। 25 আবার 2 দিয়ে কাটলে এখানে 22, না 4 দিয়ে কাটলে 4 ছক 24, 6.25 যদি ধরি আমরা, আর ওখানে কত থাকবে? 11। তাহলে 6.25 আর এদিকে 11 থাকলে 11 দিয়ে যখনই কাটবো 3 থাকবে 6, 3.5 আর 6.2, 6.2 আর 3.5, 6.2 3.5 কত হবে আমাদের? 6.2 আর 3.5, 6.2 কে যখন 3 দিয়ে করব তখন 3 6 18 আর 3 2 6 18.6, 6.2 3.5 আর 0.5 কত? 3.1। তাহলে 18.6 আর 3.1 কত হবে? 18.7 আর 3, 18 19 20 21, 21.3, 21.3 এর অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু বেরোচ্ছে। দেখি আমরা এটা ঠিক আছে কিনা। কি করে দেখবো? ক্যালকুলেটর মারি। ক্যালকুলেটর কোথায়? কত আছে? 343 ইন্টু 39 ডিভাইডেড বাই 14, 41। ওকে, আবার ডিভাইডেড বাই 44, ডিভাইডেড বাই 44 ইকুয়াল টু এই 21.7 হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের 3 বেরিয়েছে। ঠিক আছে, আরও অ্যাকুরেসি আনবো আমরা আস্তে আস্তে। এখন অ্যাকুরেসিটা কি? পয়েন্টের অ্যাকুরেসি চলে এসছে। ওকে, তাহলে আমরা চলে আসি আমাদের অঙ্কে। তাহলে গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করে থাকি। আজকেও করব। আজকে আছে এসএসসির অঙ্ক, যেগুলো কালকে কিছুটা করেছি 13টা মতো। আজকে সেই ইয়েরই, মানে কি, আমি টোটাল 50%-এর নিচে টোটাল এসএসসি সিজিএলে টায়ার 1-এ থাকে 25টা অঙ্ক। এবার আমি কি বলেছি যে 50% অ্যাটেম্প্ট করেনি এমন অঙ্ক আমাকে কপি করে দাও। তো সেই 50% নিচে অ্যাটেম্প্ট করেনি সেরকম অঙ্ক আমার সংখ্যা 21। মানে বুঝতে পেরেছ কোথায় আমাদের, মানে মাত্র এমন অঙ্ক আছে 4টে এমন অঙ্ক আছে যেটা সবাই অ্যাটেম্প্ট করেছে, বা 50%-এর ওপরে লোক অ্যাটেম্প্ট করেছে। আর এই 21টা অঙ্ক 50%-এর নিচে লোক অ্যাটেম্প্ট করেছে, কেউ অ্যাটেম্প্ট করেইনি বলতে গেলে। মানে 50%-এর 50% লোক অ্যাটেম্প্ট করেনি, মানে কি, তারা সিস্টেমের বাইরে রয়েছে, তারা প্র্যাকটিসই করছে না। ঠিক আছে, আমরা বেশি কথা না বলে চলে আসি আমাদের ফার্স্ট অঙ্কে। ফার্স্ট অঙ্ক কি আছে দেখিনি আমরা। ফার্স্ট অঙ্ক কি বলছে?
ফার্স্ট অঙ্ক বলছে একজন অসৎ দোকানদার তার পণ্যগুলি ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে। আচ্ছা, অসৎ দোকানদার মানে আমাদের ডিসঅনেস্ট ট্রেডার। ডিসঅনেস্ট ট্রেডার আমরা পড়েছি সিপিএসপি, রেগুলার একটা করে থাকে ডিসঅনেস্ট ট্রেডার প্রায়। কি বলছে, ভান করে কিন্তু ভুল ওজন ব্যবহার করে ক্রয় মূল্যে, মানে কি কস্ট প্রাইসে দিচ্ছে আমাদের, আর কি করছে ভুল ওজন ব্যবহার করে এত % লাভ করে। তো ভুল ওজন সাপোজ 100 গ্রামের জায়গায় বা 1000 কিলোর জায়গায় আমাকে x কিলো দিচ্ছে, সেই ওজন ভুল ব্যবহার করে আমার প্রফিট কত হচ্ছে, তাহলে এটার রেশিও কত বেরোবে, এটা যখন আমি কাটাকুটি করবো x এত, এটা বলছে 11.1-11.9, তাহলে 11.1-9 যখন আমার ভার বেরোচ্ছে, তাহলে কি আমার এটা 11.1-9 রেশিও হচ্ছে 1/9, তাহলে 9-1 প্রফিট হচ্ছে। তাহলে এইটা যদি 9 হয় আর এইটা আমার তাহলে কত, 1 প্রফিট হলে এটা 10 হবে, কারণ এটা কস্ট প্রাইস আর এটা সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস আর এটা সেলিং প্রাইসের রেশিও, সেই রেশিওটাই আমরা এখান থেকে বের করলাম। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বের করলাম এখান থেকে। তা কস্ট প্রাইস যদি আমার 9 হয় আর সেলিং প্রাইস যদি আমার 10 হয়, তাহলে 10-এর মান আমার এত আছে, তাহলে 9-এর মান কত, 10-এর মান যদি আমার, তাহলে কি 1-এর মান 100 আর 9-এর মান কত 900 হবে, তার মানে কত আমাকে 900 গ্রাম জিনিস দিয়েছে। অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার, 900 গ্রাম জিনিস দিয়েছে, রাইট। ডিসঅনেস্ট ট্রেডারের কি একটা শর্ট ভিডিও আমাকে করে রাখতে হবে। আচ্ছা, নেক্সট 2 নম্বর। 2 নম্বর অঙ্ক যদি দেখি কি বলছে, বলছে নিম্নলিখিত সংখ্যাগুলি কোন জোড়ার ক্ষেত্রে দুটি সংখ্যার কোনোটিই মৌলিক সংখ্যা নয় কিন্তু সংখ্যা দুটি সহমৌলিক। দুটি সংখ্যার কোনোটি, কি কি অপশন আছে আমার, 21, 35, 35, 19, 27, 11, 17, 8, 25। কি বলছে, দুটি সংখ্যার কোনোটাই মৌলিক সংখ্যা নয়, মানে কি এই যে দুটি সংখ্যা থাকবে এই দুটোর কোনোটাই নো প্রাইম নাম্বার, নো প্রাইম, কিন্তু এদের 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 কি বলছে কো প্রাইম, এদের দুটোই হচ্ছে কো প্রাইম, কোনো দুটোই প্রাইম না কিন্তু এরা দুজন ক্রো প্রাইম। কো প্রাইমের মান কি, মানে ওদের HCF আছে 1, এটা হচ্ছে আমাদের কো প্রাইমের সিস্টেম। আচ্ছা, নো প্রাইম মানে এর মধ্যে কোনোটাই প্রাইম নয়, তাই প্রাইম যখন আমরা দেখব 11 আমার প্রাইম নাম্বার, 17 আমার প্রাইম নাম্বার, মানে এই অপশনটা কাটা যাবে। 19 আমার প্রাইম নাম্বার, এই অপশনটা কাটা যাবে। তাহলে আমার অপশন কি থাকলো, 25, 35, এই দুটোর মধ্যে, এই চারটে সংখ্যার মধ্যে 8, 25, 35, 21 মধ্যে কোনোটা প্রাইম নাম্বার না। কিন্তু এবার কি বলেছে যে এদের HCF আমাকে 1 হতে হবে, কেন, কারণ আমাকে বলেছে কো প্রাইম বা সহমৌলিক হতে হতে হবে। তা সহমৌলিক হতে গেলে আমাদের কি HCF 1 দরকার। তা HCF 1 যখন আমরা দেখব, তাহলে এর মধ্যে কি এটা 7 দিয়ে যায় ভাগ, তা এটা HCF 1 নিশ্চয়ই বেরোবে না, 7 দিয়ে 3 বারে যায়, এটা 7 দিয়ে 5 বারে যায়, তাহলে এই দুটো তো হবেই না, এই অপশনটা তাহলে আমার কাটা চলে গেল। তাহলে অপশন এটাই আমার পড়ে থাকবে যে এদের দুজনার HCF 1, কারণ এটাকে যখন আমরা লসাগু করব বা গসাগু বের করব, এর ফার্স্ট কিছু দিয়ে যাবে না আমার, 1 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, এর শুধু 1 দিয়ে, মানে কি 1 দিয়ে যাবে, তাহলে HCF আমার 1 দাঁড়ালো। তাহলে এটাই হচ্ছে আমার, কোনোটাই প্রাইম নয় দুটো সংখ্যার মধ্যে কিন্তু কো প্রাইম, দুটোই কো প্রাইম। এই অপশনটা আমার রাইট অ্যান্সার, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, তিন নম্বর অঙ্ক কি বলছে, ঠান্ডা এত পড়েছে সকালে ওঠা যাচ্ছে না। একটি নল একটি ট্যাঙ্কে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে, আরেকটি নল পূর্ণ ট্যাঙ্কটি 28 ঘন্টায় খালি করতে পারে। যদি উভয় নল একসাথে খোলা হয় তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটির 1/3 পূর্ণ হবে। এরকম অঙ্ক আমরা আগের দিনই করলাম। তাহলে এ আর বি দুটো নল আছে, সাপোজ আমরা ধরে নিই একটা 12 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে এটা কি +12, আর একটা কি 18 ঘন্টায় খালি করছে, 28 ঘন্টায় খালি করছে,
পূর্ণ ট্যাঙ্কটি 28 ঘন্টায় খালি করতে পারে, তাহলে -28। তাহলে কি বলছে, দুটি উভয় ট্যাঙ্ক একসাথে খোলা হলে, তাহলে উভয় ট্যাঙ্ক আমার একসাথে খুলছে, তাহলে আমরা কি জানি এক্স ওয়াই এক্স এক্স ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই, যেটার ভ্যালু হবে। তো এক্স ইন্টু ওয়াই কত আমার 12 ইন্টু 28, আর 12 থেকে 28 বাদ দিলে কত 6 16। এবার কি বলছে, এটা হচ্ছে আমার টোটাল টাইম লাগবে। কি বলছে এবার, যে যখন 1/3 পূর্ণ হবে, তাহলে কি যখন টোটাল একটা পূর্ণ করতে আমার এত, তাহলে ওই একটা ট্যাঙ্ক পূর্ণ করতে আমার এত টাইম লাগছে, তাহলে তার যখন 3/1 আমি পূর্ণ করব, তাহলে তার 3/1 টাইম লাগবে। তা সেটাই আমরা করবো এখানে। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16, 3 দিয়ে কাটলে 3, 4 7 28, তাহলে 7 7 হচ্ছে আমার অপশান ডি রাইট অ্যান্সার। অপশান ডি, ডি ডি ফর ডিসকাউন্ট, ডি ফর ডিসকাউন্ট, সেই হচ্ছে তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, আমরা 4 নম্বর অঙ্ক চলে আসি। এটা ইজি অঙ্ক ছিল। 4 নম্বর অঙ্ক কি বলছে দেখি। 4 নম্বর অঙ্ক কি বলছে, যে 100 থেকে 300-র মধ্যে 7 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য যায় সমস্ত পূর্ণ সংখ্যার গড়, সমস্ত পূর্ণ সংখ্যার গড় 4 নম্বর। তাহলে 100 থেকে 300-র মধ্যে, 100 থেকে 300-র মধ্যে, তাহলে ফার্স্ট সংখ্যা কত 100-র মধ্যে, যখন 7 দিয়ে ভাগ দেবো 70 চলে যাবে, আর কত 30 পড়ে আছে, 4 7 28, 4 7 28, তাহলে কত পড়ে থাকবে 2, 2 আর কত 7 হবে, 2 আর 5 মানে 105 হচ্ছে ফার্স্ট নম্বর, যেটা 7 দিয়ে ভাগ যায়। আর সেকেন্ড কত 300, 300-র নিচে লাগবে আমাকে, তাহলে 330 দিয়ে যখন দেবো 328, 2 20 14 মানে 6, 6 পড়ে থাকছে, তাহলে 6 মাইনাস করে দেবো, 6 মাইনাস করলে কত 2 9 4, তাহলে কি ফার্স্ট সংখ্যা আমার এটা, যেটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, এবং লাস্ট সংখ্যা এটা 100 আর 300-র মধ্যে এটা এটা। তাহলে আমরা কি জানি, যে আমরা যখন সংখ্যা গড় করি, যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির গড়, সংখ্যাগুলির গড় গড়, তখন আমরা কি ফার্স্ট নাম্বার, যে কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য না, যে কোনো সংখ্যা, তাহলে ফার্স্ট সংখ্যা যেটা সেই দ্বারা বিভাজ্য যাচ্ছে, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার যেটা সেই দ্বারা বিভাজ্য যাচ্ছে, মানে পরপর যদি থাকে বা সাজানো, সেগুলো মানে এগুলো পরপর দ্বারা সাজানো রয়েছে 7, তারপরে কত হবে 7 5 12, সেইটা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজের বা গড়ের ফর্মুলা। তাহলে এখানে কত হবে, তাহলে ফার্স্ট সংখ্যা 105 প্লাস লাস্ট সংখ্যা 294 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 4 5 9 9 9, 2 আর 3 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে 1, তোমার 1, 18 দুগুণে 9 দুগুণে 18, 9 আবার 9 দুগুণে 18, 199, 199.5, 9 দুগুণে 18, 1 পড়ে থাকবে 0.5, তাহলে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যে আমাদের যখন যদি থাকে, সাতের মাল্টিপ্লিকেশানে যদি থাকে, এবং গড় বের করতে বলে, এবং সেগুলো যদি পরপর সাজানো থাকে, মানে পরপর ক্রমাগত থাকে, যে 7-এর মাল্টিপ্লিকেশানে শুধু, তাহলে কি সেটার যখন আমরা গড় বের করবো, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, এইটা আমাদের বের করতে হবে। আচ্ছা, 5 নম্বর, 10টাই অঙ্ক আছে আজকে, বেশি অঙ্ক নেই, লেট হয়ে যাচ্ছে আমার ঘুম থেকে উঠতে, খুব ঠান্ডার মধ্যে। আচ্ছা, 5 নম্বর অঙ্ক, সরল করো বলছে। কি বলছে, সরল করো, 1/5 প্লাস √3, 1/5 প্লাস √3 প্লাস 1/5 মাইনাস √3, ইজি অঙ্ক, 1/5 মাইনাস √3। তাহলে আমরা কি করব, লসাগু নেবো ফার্স্টে, লসাগু কত আসবে 5 প্লাস √3, 5 মাইনাস √3, 5 প্লাস √3
5 মাইনাস রুট থ্রি, আর উপরে কি আসবে, উপরে আসবে 5 প্লাস আছে, তাহলে 5 মাইনাস আসবে, 5 মাইনাস রুট থ্রি প্লাস 5 মাইনাস আছে, 5 প্লাস আসবে, 5 প্লাস রুট থ্রি, তাহলে কত, 5 5 10, 10 উপরে, 10 উপরে সব কটাই যাবে। আচ্ছা, তাহলে এটা কি, এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তা এ স্কোয়ার কত 25, আর বি স্কোয়ার কত, রুট থ্রি স্কোয়ার করলে 3 মাইনাস 3, তাহলে কত থাকছে আমার, উপরে থাকছে 10 আর নিচে কত থাকছে 22। তাহলে এটাকে আমরা নেক্সট কি লিখতে পারি, যে 5/11, 5/11, অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার, অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার, 5/11। ইজি অঙ্ক, সরলীকরণ করে দিয়েছি আমরা। আচ্ছা, নেক্সট কি বলছে, 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 সেমি, যদি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত হয় তাহলে কর্ণের মান নির্ণয় করো। আচ্ছা, আয়তক্ষেত্র মানে কি, আমাদের রেক্ট্যাঙ্গেল যেটা আমরা বলি, তা রেক্ট্যাঙ্গেলে বলছে যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:2, মানে এটা 3x ধরতে পারি আমরা, এটা 2x ধরতে পারি। তাহলে এর পরিসীমা কত, আমার পরিসীমা দিয়েছে, পরিসীমা যেটা দিয়েছে 120, তা পরিসীমা আমরা কি জানি, পরিসীমা 2 × l + b, বা এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান, তাহলে 3x আর এটাও 3x হবে, তাহলে 3x, আর এটা 2x হলে এটাও 2x হবে। তাহলে এর পরিসীমা কত আসছে, 3 3 6x, আর 2 2 4x, তাহলে 6 আর 4 6 আর 4 10x, তাহলে 10x পরিসীমা যদি হয়, সেটার মান দিয়েছে আমাকে 120 টাকা। শূন্য দিয়ে শূন্য, তাহলে কি এক্স আমার 12 আসলো, তাহলে 3x এর জায়গায় আমি কি লিখতে পারি, 3 বারং 36, আর 2x এর জায়গায় কত লিখতে পারি 24। তাহলে 36 আর 24 হচ্ছে আমার কি, দুটো বাহু। এবার দুটো বাহু যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, এর প্রত্যেকটি 90 ডিগ্রি। এবার আমাকে কি বলেছে, যে আমাকে এই কর্ণটা বের করো। তা কর্ণ আমরা কি জানি, যে কর্ণকে যদি আমি সি ধরি, এবং এটা সি ধরি কর্ণকে, এবং এটাকে এ ধরি, এটাকে বি ধরি, বা যে কোনো একটা ধরলেও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, যেটা আমাদের পাইথাগোরাস থিওরেম। তাহলে এবার কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি 36 এর স্কোয়ার প্লাস 24 এর স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। সি স্কোয়ার আমার কি, কর্ণটা, সেটাই আমাকে বের করতে বলছে, সি স্কোয়ারের মান কত। তাহলে 36 এর স্কোয়ার কত, 36, 35 এর হচ্ছে 1225, তা 1296, এক 1296, আর 24 স্কোয়ার কত, 23 স্কোয়ার 329, 329, 529, 24 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার 576, 576। এই দুটোকে যোগ করলে আমার সি স্কোয়ার বেরিয়ে যাবে। তো যোগ করলে কত, 6 6 12, 2 হাতে আমার 1, 1 7 আর 8, 8 আর 16 17, 7 হাতে আমার 1 5 আর 6 7 8, 1872 ইকুয়াল টু সি স্কোয়ার। এবার স্কোয়ার যদি আমি এদিকে নিই, এটাকে আমার রুট করে দিতে হবে। এবার রুটের বাইরে কিছু বেরাবে, এবার রুটের বাইরে আমাকে দেখতে হবে যে রুটের মধ্যে কত থাকছে, রুটের মধ্যে কিছু একটা থাকবে আর কিছু একটা গুণ থাকবে। এবার আমি যেহেতু এইখানে রুট কি 13 আছে আর 5 আছে, এই পাশে অপশানে যেহেতু আমার রুট 13 আছে আর 5 আছে, তো দেখতে পাচ্ছি আমি এখানে 5-এর কাটা যাবে না 5 দিয়ে, এটা তাহলে 13 দিয়েই কাটা যাবে। তাহলে রুট এটাকে যখন আমি 13 দিয়ে ভাগ করব, তাহলে 13 একে 13, 13 দিয়ে ভাগ করছি এটাকে, তাহলে 13 একে 13, হাতে কত থাকবে আমার 3 5 57, 5 13 5 13 65, 4 13 52, 4 13 52, হাতে আবার 5 থাকবে, আবার 4 13 52। তাহলে 144 × 13 আমার কত বেরাচ্ছে, এইটা বেরাচ্ছে, এটা ইকুয়াল টু সি। এবার 144 যখন আমি রুটের বাইরে আনবো, কত থাকবে 12, আর রুট 13 পড়ে থাকবে ভিতরে, ইকুয়াল টু সি। সেটাই আমাকে দিয়েছে 12 √ 13 সেন্টিমিটার। অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। এটাও অপশান সি, অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, এরমভাবে এটাকে করতে হবে, এর শর্টকাট নেই।
শুধু কি আমি এখানে এঁকে বোঝালাম, আর তোমাদের ওখানে করতে হবে। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে দেখি আমরা। 7 নম্বর অঙ্ক বলছে একটি আয়তাকার প্রিজমের ভূমির ক্ষেত্রফল 40 বর্গমিটার, যদি উচ্চতা 10% কমানো হয় তাহলে নতুন আয়তন কত হবে? 10% কমানো হয়, মূল উচ্চতা ছিল 15 সেমি। আচ্ছা, মূল উচ্চতা দিয়ে দিয়েছে, মানে একটা কি প্রিজম আছে, আমরা কি জানি প্রিজম, প্রিজম কি যেটা থেকে আমাদের ডিফিউশন ইয়ে হয়, এটা কি বলে, এরকম টাইপের প্রিজম। তা এর যে ভলিউম আছে, ভলিউম, ভলিউম বা কি আয়তন, আয়তন সেটাকে আমরা কি বলতে পারি, ক্ষেত্রফল আর হাইট, ক্ষেত্রফল ইনটু হাইট বা উচ্চতা, উচ্চতা, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা হচ্ছে আমাদের এর সূত্র। এবার কি বলেছে আমাকে, যে ভূমির ক্ষেত্রফল 40, মানে কি ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে 40 দিয়ে দিয়েছে, আর বলছে উচ্চতা আগে ছিল 15, আগে ছিল 15, উচ্চতা আগে ছিল 15, এখন সেটাকে কমিয়ে কমিয়ে কত পার্সেন্ট, 10% কমানো হয়েছে। 10% কত, 15 10% হচ্ছে 1.5, তো 15 থেকে যখন আমি 10% কমাবো, এর থেকে ডিক্রিজ করবো, 1.5 মাইনাস করবো, তাহলে 1 মাইনাস করলে 14, আর 0.5 মাইনাস করলে 13.5, 13.5 কমিয়ে দিলাম। এবার কি বলছে যে নতুন আয়তন কত হবে, নতুন আয়তন কত হবে, 40 ইন্টু 13.5, বা আমরা এটাকে শূন্য দিয়ে কেটে 4 ইন্টু 135 লিখতে পারি। 4 দিয়ে গেলো কত, 4 5 20, শূন্য, শূন্য দেখতে হবে, সব কটার পরেই শূন্য আছে। আর তোমার 2 3 4 12, 2 3 4 12 আর 2 14, 4 হাতে আমার 1, 4 কে 4 কে 5, 540। এটা আমাদের গুণ করে, এটা যদি ইউনিট ডিজিট বের করি আমরা, তাহলে শূন্য বেরাচ্ছে, যেটা দিয়ে আমার সবকটা ইউনিট ডিজিট সমান হবে না, ইউনিট ডিজিট হবে না। তাহলে কি ডিজিটাল সাম আমরা দেখতে পারি একবার, ডিজিটাল সাম কত আছে, ডিজিটাল সাম দেখবো না আমরা এই অঙ্কে, কারণ কি, যেহেতু এটা খুব ইজি টাইপের অঙ্ক আছে, ইজি টাইপের গুণ আছে, ডাইরেক্ট আমরা করে দেবো। ঠিক আছে, নেক্সট 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 8 নম্বর অঙ্ক কি বলছে, একটি ঘনক এর বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, ক্ষেত্রফলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হবে, 20% বৃদ্ধি করা হচ্ছে। ঠিক আছে, কি বলছে, একটি ঘনক মানে কি, আমাদের একটি কিউব, যেটা ঠিক কিছুটা এরকম। এবার কিউবের কটা সারফেস, টোটাল 6টা সারফেস আমরা জানি, কিউবের টোটাল 6টা সারফেস, তাহলে 6টা যদি সারফেস হয়, তাহলে এর টোটাল সারফেস এরিয়া, বা যেটা বলেছে পৃষ্ঠতলের, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেটাকে 6 সাইড বা 6a স্কোয়ার, সাইডকে যদি আমরা এ ধরি, তো 6a স্কোয়ার। এবার কি বলছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য, এই যে বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা একটা বাহুর দৈর্ঘ্য যদি বাড়ি, তাহলে মানে কি, বাহু তো সেম, এর যে বাহু আছে সেম আছে, এর দৈর্ঘ্য বলছে যে 10% আমি বৃদ্ধি করলাম। তা 10% যখন বৃদ্ধি করব, তাহলে কি আমাদের প্রথমে একটা 6a স্কোয়ার থাকবে, একটা যখন এইটুখানি থাকবে, যখন মানে নতুন পুরনোটা থাকবে, তখন আমাদের 6x স্কোয়ার দিয়ে আমাদের একটা ফর্মুলা বের করতে হবে। আর নেক্সট যখন বেড়াবে 10% ইনক্রিজ করে, তখনও 6a স্কোয়ার, মানে এর 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 ভ্যালুটা বেড়ে যাবে আমাদের। তাহলে কি 6 আমাদের কমন থাকছে, যখন এ দুটোর রেশিও নেব, আমাদের কত পার্সেন্ট বাড়ছে সেটা, আমাকে কত শতাংশ বাড়ছে সেটা দেখতে হবে। এবার এ স্কোয়ার আর এ স্কোয়ার, এবার আমরা কি, তাহলে কি এটা এ ইন্টু এ, এটাও এ ইন্টু এ, তাহলে আমরা কি দেখছি, যে আমাদের গুণে বাড়ছে। তাহলে কি এটা কত ছিল, সাপোজ আমরা যদি 10% বাড়ে, তাহলে কি 10 থেকে 11 হবে, 10 ইন্টু 10, দুটো এই সাইড, এখানে কি 11 ইন্টু 11 হবে, 20% বৃদ্ধি পাচ্ছে, 20, তাহলে 10 না, তাই বলি কি ব্যাপার মিলছে না কেন, 20 ইন্টু 20, আর এখানে যখন বৃদ্ধি পাবে তখন কি, এটা যখন বৃদ্ধি পাবে 10% বৃদ্ধি পেল, 10% 22 ইন্টু 22, 22 ইন্টু 22, বা আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি
20% যেহেতু বৃদ্ধি পাচ্ছে, 10 ইন্টু 10, 20%, 12 ইন্টু 12, 10-এ 2-এর বৃদ্ধি মানে 20% বৃদ্ধি। তাহলে ফার্স্ট যখন আমার ছিল তখন আমার 100 ছিল, আর এখন কত, 12 12 44, 144 হয়েছে। তাহলে আমার কত বেড়েছে, 100-তে 44 বেড়েছে, মানে সেটাই আমার পার্সেন্টেজের ভ্যালু, শতকরা 44% বৃদ্ধি পাবে। অপশান বি ইজ আমার রাইট অ্যান্সার। বি ইজ আমার রাইট অ্যান্সার। যখন এরকম কিছু দেবে যেটা ফর্মুলার মাঝখানে গুণ আছে, ডাইরেক্ট আমরা কি ফর্মুলা লাগাবো, এটা যদি আমরা এক্স এবং যে ফর্মুলাটাও লাগাই, এক্স প্লাস প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স বাই 100, এটা লাগালেও আমাদের সেম চলে আসবে। এই ফর্মুলাটা লাগালেও এই 44%ই আসবে। ঠিক আছে, কারণ কি এখানে 20 দেবো, এটা উপরে হয়ে যাবে, হবে, তাও দেখা যাবে। 20 প্লাস 20 যেহেতু আমাদের বাড়ছে, প্লাস 20 প্লাসে প্লাসে প্লাস 20, 20 কত, 20 ইন্টু 20 বাই 100, তাহলে দুটো শূন্য থেকে দুটো শূন্য কাটা, তাহলে 20 20 কত, 40 আসবে। আর এই 2 2 4, তাহলে 40 আর 10, 40 আর 4, 44, সেই 44%ই আমাদের বৃদ্ধি হচ্ছে। ঠিক। আচ্ছা, 9 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 9 নম্বর অঙ্ক কি বলছে, একটি চোঙাকৃতির পাত্রে জল, একটি উলম্ব চোঙাকৃতির পাত্র জল দ্বারা পূর্ণ, 9 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলক সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়, তাহলে জলের স্তর 4 সেমি বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত আমার। আচ্ছা, আমাদের কি বলছে, কত নম্বর, 9 নম্বর। কি বলছে, একটা সিলিন্ডার বা একটা আমাদের চোঙাকৃতির পাত্র আছে যার মধ্যে জল আছে। এবার বলছে যে একটা স্ফেয়ার বা একটা গোলক, একটা নিরেট গোলক যেটার ব্যাসার্ধ 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 মানে রেডিয়াস 9 সেমি, এর মধ্যে ডাল ফেললে এর যে হাইটটা বেড়ে আমার কতটা বাড়ছে, 4 বাড়ছে, 4 হাইট বাড়ছে। তাহলে এর যেটা আমার বলছে এর রেডিয়াস কত আমাকে বের করো, তাই তো। তাহলে চোঙের ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, চোঙের ব্যাসার্ধ কত। তাহলে আমরা কি জানি যে হাইট কিসে বাড়বে, আমাদের টোটাল যে এই একটা সারফেস, এইটার যে আছে পাই আর স্কোয়ার ইন্টু হাইট দিলে আমাদের কি এটার আয়তনটা বাড়ছে, 4 বাড়ছে। তা হাইট আমার 4 বাড়ছে, হাইট আমার ইনক্রিজ হচ্ছে 4, তাহলে পাই আর স্কোয়ার কত ইনক্রিজ হবে, এটার ভলিউম সমান সমান ইনক্রিজ হবে, কারণ এটাকে এর মধ্যে ঢালা হচ্ছে। এটার ভলিউম কত, একটা স্ফিয়ারের ভলিউম কত, 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 আর কিউব, আর কত আমার 9, 9 কিউব, 9 ইন্টু 9 ইন্টু 9, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষা 9, তাহলে যেটা আমার বাড়বে 4/3 ইন্টু 9 ইন্টু 9, এগুলো সব গুণে ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু, এখানে 4 আছে, হাইটটা 4, তাহলে কি আমার এখান থেকে 8টা আমি পেয়ে যাচ্ছি, কারণ কি এর যে ভলিউম, এর মধ্যে যখন আমি ঢেলে দেবো তখনই এটা আমার হাইট পাচ্ছে, তাহলে হাইটটা আমার জলের বাড়ছে, হাইটটা যখন বাড়বে আমার এই যে টোটাল এর যে পাই আর স্কোয়ার আছে মানে সারফেস, সেটাই আমার হাইট নেবে, সেইটুখানি আমার ভলিউম হবে, তো সেইটা আমার হাইটটা বাড়ছে কত, 4। আচ্ছা, তাহলে এই দুটো ভলিউমকে আমরা সমান করলাম, 8টা আমরা পেয়ে যাব। এবার থেকে কাটাকুটি করে এই 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকবে, এইটাকে এবার আমার 9 9 3, এটাকে আমার কিউব করতে হবে, তাহলে কত হবে, 9 9 81, 81, এটা 81, 3 দিয়ে 3 একে 3, 3 একটা 24, এটা হচ্ছে আমার রুট ওভার করতে হবে আর আর বের করতে গেলে, আর যেহেতু আর স্কোয়ার আছে তা রুট ওভার করলে আমার কত আসবে, 2 2 5 হচ্ছে 15, 15 থেকে একটু বেশি, 2 2 5, 2 2 5 আমার 15 রুট, 15 স্কোয়ার, আর 2 5 6, 2 5 6 16, 16তে যাবে না, 15 একটু বেশি, তার মানে অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার, অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার, কারণ 15 থেকে একটু বেশি, তাহলে কত হবে এটা, 15
0.59, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে। ঠিক। 10 নম্বর, অঙ্ক কি বলছে আমাদের দেখি। বলছে একটি বৃত্তের একটি চাপের কেন্দ্রীয় কোণ 90 ডিগ্রি এবং ব্যাসার্ধ 10 সেমি। ওই বৃত্তের অন্য একটি বৃত্তচাপের কেন্দ্রীয় কোণ π/4 রেডিয়ান। π/4 মানে কি? পাই রেডিয়ান মানে আমরা 180 ডিগ্রি জানি। প্রথম বৃত্তচাপের ক্ষেত্রফল এবং দ্বিতীয় বৃত্তচাপের ক্ষেত্রফল, তাহলে বৃত্তচাপের ক্ষেত্রফল হিসাবে আমাদের বের করতে বলছে। ক্ষেত্রফল মানে কি? πr²। যদি একটা বৃত্তের ক্ষেত্রফল নিই πr², এবার এটা যখন আমরা কোনো ডিগ্রিতে নেব তাহলে কি সেই কোণটা বাই 360। রেশিও নিতে বলেছে, হ্যাঁ রেশিও। সেবার πr² সেই কোণটা, দ্বিতীয় কোণটা তার নিচে 360 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমার রেশিও নিতে বলেছে। এবার আমাকে কি বলছে যে ব্যাসার্ধ 10 সেমি, তার মানে পাই আমার কেটে যাবে, এবং একই যখন বৃত্তের তখন আমার রেডিয়াস আর রেডিয়াসের স্কোয়ারও কেটে যাবে। একই যেহেতু বৃত্তের আমরা নিচ্ছি, তো একই বৃত্তের বলছে ফার্স্টে কি বলছে যে একটা সেক্টর আমরা নেব যেটাকে আমরা কি বলছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি ফার্স্টেরটা। নেক্সটটা কি বলছে যে পাই রেডিয়ান, তাহলে আমরা কি জানি পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। পাই রেডিয়ান বাই বলছে 4, তাহলে 140-এর 4 ভাগ, তো কত হবে 45। তাহলে নেক্সট যে কোণটা বলছে আর একটা কোণ নিচ্ছি সেম বৃত্তরই, সেটা হচ্ছে 45। তাহলে 45, তাহলে 360ও কেটে যাবে। তাহলে আমাদের রেশিও কত বেরোবে 90:45। তাহলে কত 2:1 বেরোচ্ছে। এটাই আমার অ্যান্সার। 2:1 2:1 অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। 2:1। ঠিক আছে, পাই রেডিয়ান আমাদের 180 ডিগ্রি, এটা একটা ইম্পর্টেন্ট নোট। ফর্মুলাগুলো বানানো হচ্ছে না, এত বিচ্ছিরি লাগছে ফর্মুলা ছাড়া অঙ্ক করাতে। পাই রেডিয়ান ইকুয়াল টু আমরা কত দেয় 180 ডিগ্রি আমরা জানি। এখানে পাই রেডিয়ানের বলছে 4 ভাগ, তার জন্য আমরা একটা 45 ডিগ্রি আর একটা বলে দিয়েছে 90 ডিগ্রি। আর যেহেতু আমাদের একই বৃত্তের নিচ্ছি, একই বৃত্তের, তাহলে কি ব্যাসার্ধ আমার টোটালটাই কেটে যাবে। ব্যাসার্ধ পাই কেটে গেল, কারণ রেশিওতে কমন থাকলে সেটা কেটে যায় ডাইরেক্ট। ওকে, তাহলে আমরা আজকে 10টা অঙ্ক করলাম এসএসসি সিজিএলের টায়ার 1। ঠিক আছে, আমরা আরও অঙ্ক করবো। এটাকে আমাদের 75 দিন নিয়ে যেতে হবে, এবং নেক্সট আবার আর একটা 75 দিন 75 হার্ড শুরু করতে হবে। এটা 75 দিন হচ্ছে যত সম্ভব অ্যাপ্রক্সিমেটলি আমাদের যখন জানুয়ারির 31 তারিখে, 31st অফ জানুয়ারি, এটা 75 ডে কমপ্লিট হচ্ছে। দেখি আমরা 31st দেখি তাহলে কি হয়। আর মাত্র এই মাসটা আমাদের চললে আমাদের 31st হয়ে যাবে, 75 দিন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ।